নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবার আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি পাটিসাপটার একটা রেসিপি, যেটা শীতকালে আমরা প্রায়শই খেয়ে থাকি। তো চলুন প্রথমে দেখে নিই। আমি আগের দিন রাত্রে থেকে কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি দেখালাম আপনাদেরকে। ওটা মিক্সিতে আমি ভালো মতো করে বেটে নিলাম। নেওয়ার পর আমি বাটির মধ্যে ঢেলে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ওর মধ্যে, আর দিয়ে দিলাম কিছুটা আদা বাটা 2 চামচ মতো, আর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি ওটাকে ভালোভাবে গুলে নিলাম। গুলে নেওয়ার পর এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। দেওয়ার পর সেখানে অল্প স্প্যাচুলা দিয়ে তেল ব্রাশ করে দিলাম, গোটায় তেল বুলিয়ে দিলাম। দেওয়ার পর উপর থেকে আমি কাপে করে 1 কাপ মতো ব্যাটার আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিছুটা চাছি আমি ওপর থেকে পুর হিসেবে দিলাম। দেওয়ার পর দেখুন, চাচিটা আমি বাড়িতে বানিয়েছি, যেটা রেসিপি আমি আগের দিন শেয়ার করেছিলাম। যেদিন আমি বানিয়েছিলাম, ওই চমচমের রেসিপিটা বানিয়েছিলাম, সেদিনই শেয়ার করেছি। তো ওই চাচিটাই আমি মাঝে পুর দিয়ে রোলের মধ্যে গুটিয়ে নিলাম, এটা রোল করে। তো কিছু আমি ঘি দিয়ে করব, কিছু আমি ঘি ছাড়া করব, কারণ বাড়িতে আমাদের এমন অনেকেই আছে যারা ঘি খেতে ভালোবাসে না। তাই পাটিসাপটা আমি তাদের জন্য কিছুটা ঘি ছাড়া তুলে নেব, এমনি সাদা তেলে ভেজে তুলে নেব। যেগুলো আমি করে নিলাম, দেখুন সাদা তেলে এগুলো করছি। আর কয়েকটা করবো আমি ঘি দিয়ে, যেগুলো আমরা ঘি দিয়ে যেমন ভালোবাসি সেই জন্য আমরা খাবো। তো দেখুন মাছ ভাজার পুরটা দিয়ে আমি ওপর থেকে এইভাবে গুটিয়ে নিলাম। গুটিয়ে নিয়ে আমি ভালো করে এটা ভেজে নিয়ে তুলে নেব। এবার আমি চামচে করে কিছুটা ঘি দিয়ে এটা উঠিয়ে নেওয়ার পর আমি পরে যতগুলো করবো ততগুলো ঘি দিয়ে করবো। তো ব্যাটারটা দিলাম, দেওয়ার পর মাছ বরাবর পুরটা দেবো। পুরটা দিয়ে ভালোভাবে গুটিয়ে নেবো। গুটিয়ে দিয়ে চামচ করে ধুয়ে আমি পাটিসাপটার এদিক ওদিক বুলিয়ে দেবো। দিয়ে আবারও একটু ভেজে নেবো, দিয়ে তুলে নেব। তো আমার প্লিজ রিকোয়েস্ট থাকলো, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। আর অবশ্যই রিকোয়েস্ট থাকলো যেন শেয়ার করে দেবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তবেই আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। তারপরে যদি নতুন নতুন কোনো রেসিপি দেখতে ইচ্ছে হয় অবশ্যই জানাবেন, আমি করে দেখাবো। তো আর পাশে যে বেল বাটনটা আছে ওটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যাই ভিডিও দিই না কেন তার নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে। তো এই দেখুন ঘি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছু আমি এমনি করে নিলাম সাদা তেল দিয়ে, আর কিছু আমি ঘি দিয়ে করছি, যাতে অনেকে ঘি দেওয়া পছন্দ করে না, তাদের জন্য আমি সাদা তেল দিয়ে করে নিলাম। আর কিছু আমি ঘি দিয়ে করছি, যেগুলো আমরা পছন্দ করি সেগুলো খাওয়ার জন্য। তো এইভাবে আমি একের পর এক আস্তে 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 সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, এটা আপনারা চাইলে মিষ্টি রসের মধ্যেও ফেলতে পারেন, তাহলে হয়তো আরও ভালো লাগবে। কিন্তু আমরা এটা খেজুর গুড় দিয়ে খেতেই পছন্দ করি বলে খেজুর গুড় দিয়ে খাই, নলেন গুড় দিয়ে বেশি ভালো লাগে এটা। কিন্তু অনেকে এটা বানায় আলাদা করে, একটা কড়াইয়ের মধ্যে চিনি আর জল দিয়ে, চিনির যেটা শিরা বলে সেটা বানিয়ে নিয়ে ওর মধ্যে এই পাটিসাপটাগুলোকে ফেলে দেয়, দিয়ে একটু ঠান্ডা হলে সেগুলো সার্ভ করে, সেটাও খেতে খুব ভালো লাগে। তো আমরা এটা খেজুর গুড় দিয়ে খাবো বলে বানিয়েছি। দেখুন, আর চাচিটা আমি কীভাবে বানিয়েছি তার রেসিপি আমি যেদিন চমচমের মালাই চমচম যে বানিয়েছিলাম, বেড মালাই চমচম, সেদিন আমি দেখিয়েছি কীভাবে আমি খোয়া দিয়ে, দুধ দিয়ে, এলাচ দিয়ে, সব কিছু দিয়ে চাচিটা বানিয়েছিলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন লাগলো। ধন্যবাদ।